বাংলাদেশ সামরিক জাদুঘরের যাত্রা শুরু হয় 1987 সালে মিরপুর সেনানিবাসে। পরবর্তীতে এইটাকে বিজয় সরণিতে স্থানান্তর করা হয় এবং আন্তর্জাতিক মানের একটা সামরিক জাদুঘরে পরিণত করা হয়। এই সামরিক জাদুঘরের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সামরিক ইতিহাসকে এবং মুক্তিযুদ্ধের বীরত্ব গাথাকে আধুনিক সময়ের জনসাধারণের সামনে বা ছাত্রদের সামনে এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং আজীবনের জন্য বাংলাদেশের ইতিহাসে সংরক্ষণ করা। এই জাদুঘরের ভেতরে আপনি একসাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর আলাদা আলাদা 3টা গ্যালারি পাবেন, যেগুলোতে তাদের বিভিন্ন সময়ে ব্যবহৃত অস্ত্র এবং আধুনিক অস্ত্র একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান পর্যায়ে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা আছে। তার সবকিছু আপনি এর ভিতরে দেখতে পাবেন। তো আমরা একে একে সবগুলোই ভিজিট করব। তো চলুন ভেতরে ঢুকা যাক। প্রথমেই বলেছি এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিএনজি, বাস, ট্যাক্সি কিংবা মেট্রো ব্যবহার করে বিজয় সরণিতে পৌঁছাতে পারবেন। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে খুব সহজেই আপনি বাংলাদেশ সামরিক জাদুঘরে পৌঁছে যেতে পারবেন। সামরিক জাদুঘরে প্রবেশের মূল্য হচ্ছে সাধারণত 150 টাকা। এটি মূলত রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল 10টা 30 থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি থাকে বুধবার দিন। এই জাদুঘরটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ইতিহাস ও ঐতিহ্যের এক বিশাল সংগ্রহশালা। নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, যেখানে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও টাইম লাইন রয়েছে। দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, এখানে বিভিন্ন যুদ্ধ বিমান ও ইঞ্জিন প্রতিকৃতি রয়েছে। চতুর্থ তলা জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি, যেখানে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর সাফল্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি, যুদ্ধ সরঞ্জাম ও নির্দেশনা, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, কামান, গোলা বারুদ, সেনা কমান্ডের ব্যবহৃত পোশাক, ব্যাজ এবং যুদ্ধের সময় যোগাযোগ ব্যবহৃত গাড়িগুলো এখানে সংরক্ষিত আছে। এছাড়া বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে বড় বড় ট্যাঙ্ক, যুদ্ধযান এবং মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত জাহাজও দেখা যায়। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জাদুঘর কমপ্লেক্স, এটি স্টার সিনেপ্লেক্স, মুক্ত মঞ্চ, শিল্প গ্যালারি, উপরের দোকান, শিফট শপ, ক্যাফেটেরিয়া, গ্রন্থাগার ও সেমিনার হল রয়েছে। এছাড়া জাদুঘর কমপ্লেক্সের পাশেই তোষাখানা জাদুঘর নামে আরো একটি আলাদা জাদুঘর রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া বিভিন্ন উপহার ও পুরস্কার প্রদর্শন করা হয়। যেহেতু এটা একটা সামরিক জাদুঘর, এখানে আপনি খোলামেলা ভিডিও করতে পারবেন না, যেমনটা আমরাও পারিনি। তাই আপনাদের রিকোয়েস্ট করব, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি সশরীরে এসে এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। মাত্র বেরোলাম বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে। আসলে এখানে ঢোকে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমরা গেটে বাধা পেয়েছিলাম, যার কারণে ওনারা বলেছিল ছোট ছোট ভিডিও নিতে পারেন এবং ফটো তুলতে পারেন। ওই ফটো এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি আপনাদের এক্সপ্লেইন করে দিয়েছি বিষয়গুলো। আর আরেকটা জীবনবোধ, আরেকটা রিয়েলাইজেশন আপনাদের সাথে শেয়ার করি, যে এই ঘরটা থেকে বের হয়ে আসার পরে একজন মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি যেগুলো বুঝবেন, যেগুলো দেখবেন, সেগুলো আপনার জীবনবোধকে, বাংলাদেশ সম্পর্কে আপনার যে আইডিয়া, সেটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। আসলে এই যে আপনি রিল্যাক্সে ঘুরি, নিশ্চিন্তে ঘুমাই, আমরা যে নিজস্ব অর্থ ব্যবস্থা রয়েছে, আমাদের নিজস্ব স্বাধীনতা, নিজস্ব পতাকা, ভূখণ্ড রয়েছে, এগুলোকে রক্ষা করার জন্য 3টা সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী মিলে যে তাদের ডেডিকেশনের সাথে, তারা দায়িত্ববোধের সাথে যে দায়িত্বগুলো পালন করে, সেগুলো আপনাকে বিমোহিত করবে। এবং আপনি যদি এগুলো দেখেন, আপনার দেশপ্রেম বেড়ে যাবে, আপনি দুর্নীতি করবেন না। বাংলাদেশ আর মনে করেন যে সেই 1971-এর বাংলাদেশ আর 2026-এর বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আপনি দেখতে পাবেন। আর যে বিষয়টা দেখলাম, তাদের সংগ্রামী জীবন দেখলাম, তাদের যে দায়িত্ববোধ, তাদের যে আত্মত্যাগ, তার গল্পগুলো দেখলাম। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গাটা ভ্রমণ করবেন, দেখবেন এবং দেশকে ভালোবাসবেন। এটাই হচ্ছে একজন নাগরিক হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট, বলতে পারেন ব্লগের বাইরে। তো ব্লগটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ অল।